ডিপ্রেশন আর প্যাশনের মধ্যে না কানেকশন আছে। দেখবে যে যে কাজটার প্রতি তুমি খুব প্যাশনেট আর সেই কাজটা করতে গিয়ে যখন দেখবে যে তুমি ফেল হচ্ছ আর তোমার মনে হচ্ছে এত কিছু করা সত্ত্বেও, এত স্ট্রাগল করা সত্ত্বেও, এই ওই করা সত্ত্বেও কেন আমি ফেল করে যাচ্ছি বারবার, আর সেই ভেবে ভেবেই তুমি পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছ, এরকম ব্যাপার। আর যখন তুমি প্রচুর ডিপ্রেসড হবে না, তখন সেই কাজটা করতেই বেশি ইচ্ছা হবে যেটার প্রতি তুমি প্যাশনেট। ছোটবেলায় না স্কুলে একজন স্যার বলেছিল যে তুমি যে এই ছবি আঁকো, তো এই প্যাশনটাকে না বড় হয়ে প্রফেশনে কনভার্ট করার চেষ্টা করো, দেখবে তোমার লাইফে একটা হ্যাপিনেস আসবে। অবভিয়াসলি তুমি কাজ করে খুশি হবে, কিন্তু যখন বড় হলাম অনেক স্যাররাই আমাকে বলছে যে এই রাজ্যে ট্যালেন্টের কোনো দাম নেই, এই রাজ্যে ট্যালেন্টকে কখনো প্রফেশন করা উচিত নয়, কারণ এই রাজ্যে ট্যালেন্টের কেউ কোনো দাম দেবে না। এখানে তুমি পরীক্ষা দাও, ও পরীক্ষা দিয়েও তো অনেকে আটকে বসে থাকে, সেটা আর বেশি কি বলবো। কিন্তু হ্যাঁ, মানে সত্যি মানে তখন মনে হয় যে হ্যাঁ, কিছু একটা ইচ্ছা ছিল, তারপরে তো মানে ভেবেছিলাম যে হ্যাঁ এটাকেই প্রফেশন করব, কিন্তু তখনই যেন সমস্ত জলাঞ্জলি হয়ে গেল। এটা কিন্তু প্রচুর জনকে ফেস করতে হয়। হ্যাঁ, এমন বলবো না যে সবাই ফেস করে, প্রচুর মানুষ এরকম আছে যে হ্যাঁ ছোটবেলা থেকে ভেবেছে, একটা অ্যাটমসফিয়ারে বড় হয়েছে, প্রচুর জন এমনভাবে বিল্ড হয়েছে না যে অটোমেটিক তাদের সাথে কিন্তু হয়ে গেছে, তবেই তো তারা লেজেন্ড হয়েছে। এরকম প্রচুর তোমরা লেজেন্ডদের স্টোরি দেখবে, তারাও কিন্তু স্ট্রাগল করেছে, তারাও ছোটবেলা থেকে কোনো খেলাধুলা হোক বা কোনো গান বাজনাতে হয়তো এঙ্গেজ ছিল, সেখান থেকে বড় হয়েছে, সেটাকেই প্রফেশন তৈরি করেছে। কিন্তু এরকমও কিন্তু অনেক মানুষ আছে। আমরা সবসময় লেজেন্ডদের গল্পই কেন শুনবো? আমাদের সেই সমস্ত মানুষদেরকেও দেখা উচিত যারা এই সমস্ত মানে অ্যাক্টিভিটির মধ্যে এঙ্গেজ থাকা সত্ত্বেও সেটাকে প্রফেশন বানাতে পারেনি। সবশেষে মনে হয়েছে যে হ্যাঁ ওই চাকরির পরীক্ষাগুলো দিই, এই ওই জায়গায় যাই, তো এইভাবে একটা জব পেয়ে যাই, তো এটাকেই প্রফেশন বানাবো, ওই সমস্ত তো জলাঞ্জলি দিয়ে দিলাম। আর সত্যি মানে এখন আমি অ্যাজ এ স্টুডেন্ট লাইফে, হ্যাঁ স্টুডেন্ট লাইফ আমি বলবো না যে এখনো শেষ হয়ে গেছে, কারণ আমি এখনো ভাই স্টুডেন্ট থাকতে বেশি পছন্দ করছি। টিচিং প্রফেশনে এখনো আমি ঢুকতে চাই না, আমি অলরেডি বলেছি। কিন্তু হ্যাঁ এই সময় না মানে দেখি যে হ্যাঁ ছোটবেলায় যে সমস্ত মানে বন্ধুদের আমি দেখেছিলাম যে প্রচুর অ্যাক্টিভিটিতে এঙ্গেজ ছিল, আমি নয় শুধু ছবি এঁকেছি, কিন্তু প্রচুর জন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিতে ছিল, কিন্তু যত বয়স বেড়েছে, যত এগিয়েছে, 11-12 থেকে শুরু করে গ্র্যাজুয়েশনে আসা, তারপরে যত এগিয়েছে না, ধীরে ধীরে সমস্ত যেন ত্যাগ হয়ে গেছে, এরকম ব্যাপার। আর ধীরে ধীরে আর কিচ্ছু নেই সত্যি, আর ওরা মানে সমস্ত থেকে ডিটাচ হয়ে গেছে। আর এখন যখন তারা আমাকে দেখে, আমাকে প্রচুর জন মানে হোয়াটসঅ্যাপে খিল্লি করা বা ফেসবুক ইনস্টাগ্রামে অনেক কিছু বলে যে তুই এখনো এই করিস, ওই করিস, পাগলামো করিস, এখনো ডাব্লিউডব্লিউ দেখিস, এখনো ছবি আঁকিস, তো কি হয়েছে? এটা লজ্জার কি আছে? আজকে আমি অ্যাজ এ ম্যাথামেটিক্স স্টুডেন্ট, তা বলে কি সবসময় ওটার মধ্যেই পড়ে থাকবো? ইভেন আমাকে একজন প্রফেসরও বলেছে যে দেখো তুমি যে কাজই করবে না, তোমার মধ্যে কিন্তু ডিপ্রেশন তৈরি হবে, তাই জন্য বেস্ট থিং যে তুমি ছবি আঁকছো, তুমি সেটাকে রাখো, তুমি সেইটা প্রত্যেক দিন করো, সপ্তাহে করার চেষ্টা করো, কারণ সেটাই তোমাকে ডিপ্রেশন থেকে কিন্তু বাঁচাবে। সত্যি হ্যাঁ, যে কাজটার প্রতি তুমি প্যাশনেট না, সেটাই তোমাকে দেখবে ডিপ্রেশন থেকে বাঁচাবে। তুমি হয়তো হ্যাঁ, অনেকের মনে হবে যে ধুর কি খালি ছবি আঁকবো নাকি, দেখো অনেকে না মানে এই ব্যাপারটার মধ্যে ঢুকে গেছে। আমি আজকেও দেখি, ইভেন আমার সময় তো আমিও এটা ফেস করেছি, যে আমরা একটা যেন ফরম্যাট বা বলা চলে আমরা একটা সাইকেলের মধ্যে ঢুকে যাই মাঝে মধ্যে, যে হ্যাঁ খালি একই জিনিস হয়ে যাচ্ছে। মানে অনেকেই দেখবে যে বলে যে হ্যাঁ ছবি আঁকবে, তুমি এই কেন আঁকবে, ওইটা আঁকো, তুমি এরকম ফরম্যাটে আঁকো, প্রতিদিন ফিগার আঁকো, হ্যান আঁকো, তান আঁকো। কখনো কখনো মনে হয় যে নিজের ইচ্ছে মতো ছবি আঁকি। হ্যাঁ, কোনো একটা স্টাডি করছি, নেচার স্টাডি হোক, কোনো একটা হয়তো ফেভারিট কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস, তো তার ছবি এঁকে দিলাম, কারণ সেটাও কিন্তু আমাকে প্র্যাকটিস করাচ্ছে। তুমি যখন ডেইলি কোনো না কোনো পোর্ট্রেট করছো, কোনো একটা একটা পার্টিকুলার মানুষ, তুমি হয়তো শাহরুখ খানেরই ডিফারেন্ট ডিফারেন্ট হয়তো অ্যাঙ্গেলে কোনো একটা পোজের হয়তো ছবি আঁকছো, তোমার ওটাও কিন্তু প্র্যাকটিস হচ্ছে। তুমি একটা হিউম্যান ফিগারের আইডিয়া করতে পারছো, ফেসের আইডিয়া করতে পারছো, পশ্চারগুলো আইডিয়া করতে পারছো, তুমি তার ইমোশনগুলো আইডিয়া করতে পারছো, যে হ্যাঁ ডিফারেন্ট এক্সপ্রেশন কিরকম আসছে, তার চোখ, তার নাক, তার ঠোঁটের এক্সপ্রেশনগুলো, তার ভঙ্গিমা কিরকম আসছে, তো সেইগুলো তোমরা বুঝতে পারছো। তো এটাও কিন্তু খুব দরকার। কিন্তু না, আমরা তো মানে একটা সবসময় একটা যেন ছোটবেলা থেকে একটা ফরম্যাটে স্টাডি করে আসি, তো এটাই কিন্তু প্রচুর বেশি একঘেয়েমিতা সৃষ্টি করে। আর তখন মনে হয় যে ধুর, একটা সপ্তাহ ড্রয়িং স্কুলে না গেলে কি বা হয়ে যাবে। না দেখো,
কী বা হয়ে যাবে এটার পেছনে কোনো যুক্তি নেই, কোনো কিছুই হবে না, কিন্তু তারপরে তুমি যদি না যেতে থাকো তখন তুমি আস্তে আস্তে ডিটাচ হয়ে যাবে, তখন মনে হবে যে ধুর ওই ছবি আঁকাতেই বা আর কী হয়ে গেল, কিছুই হলো না। কিন্তু পরে মনে হবে যে হ্যাঁ একটা সময় ছবি তো আঁকতাম। হ্যাঁ হতে পারে তুমি হয়তো আজকে জব করছো, তুমি আজকে প্রচুর টাকা রোজগার করছো, তুমি ইন্টারভিউ দিয়েছো, ছবি আঁকার দিয়ে নয়, তুমি ইন্টারভিউ দিয়েছো, তুমি প্রচুর মার্কস সেখানে দেখিয়েছো, তুমি কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছো, তুমি সেখান দিয়ে জব পেয়েছো ইন্টারভিউ ক্র্যাক করে। কিন্তু পরে তোমার মনে হবে যে হ্যাঁ ছবি তো আঁকতাম না, ছোটবেলায় অনেক কিছুই করতাম, তারপরে এখন হাওয়া হয়ে গেছে। হয়তো তুমি ভবিষ্যতে গিয়ে হয়তো তোমার ছেলে মেয়েকে হয়তো কিছু বলতে গিয়ে হয়তো নিজেও আটকাবে, ভাববে যে আমিও তো সেই সময় করতাম কিন্তু ওদের সামনে বলতে পারছি না, এরকম ব্যাপার। তো এটা যেন না হয়, এটা যেন না হয়, সত্যি যেন না হয়। অ্যান্ড আমরা প্রত্যেকে যারা ছবি আঁকি আমি তাদের জন্য বলছি, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিতে তো প্রত্যেকে আছে। হ্যাঁ যদি তারাও যদি আমার ভিডিও দেখে তো তাদেরও মনে হবে যে হ্যাঁ, কারণ প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু ডিফারেন্ট হতে পারে, কিন্তু একদিক দিয়ে বলা যেতে পারে আমাদের ফিলিংস, আমাদের ইমোশন কিন্তু সেমই হয়, আমরা সেম স্ট্রাগল করি, সেম এফোর্ট দিই সমস্ত কিছু। তো অবভিয়াসলি প্রত্যেকটাই সেম শিল্প, প্রত্যেকটাই শিল্প। আমরা ছবি আঁকছি, সে গান গাইছে, সে নাচছে, সেটা ডিফারেন্ট, বাট প্রত্যেকটাই শিল্প। তো আমরা কিরকমভাবে এটাকে অধ্যয়ন করছি সেটাই কিন্তু মেন ব্যাপার। আর যদি বলো যে অধ্যয়নের কি কোনো প্রপার ফরম্যাট হয়, কখনোই হয় না। কিন্তু হ্যাঁ তোমাকে বুঝতে হবে যে তার মানে এই নয় যে তুমি ধরো কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি বাড়িতে প্র্যাকটিস করছো পোর্ট্রেট। যখন তুমি ভাবছো যে হ্যাঁ আমি একটা কোনো কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিচ্ছি, জাস্ট লাইক যদি তুমি ভাবো যে হ্যাঁ আমি রিসার্চ করবো, তো তোমাকে একটা অন্যভাবে ফরম্যাটে তোমাকে প্রিপারেশন নিতে হবে। আমি করছি তো তাই আমি জাস্ট বলছি যে তখন তোমাকে ভাবতে হবে যে হ্যাঁ চারপাশে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে সেখানে কীরকম রিসার্চ হয়, ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটি থেকে কীরকম রিসার্চ হয়, সেই সমস্ত পেপার ঘাঁটতে হবে। তখন তোমাকে সেখান থেকে আইডিয়া পেতে হবে যে তারা কি কনসেপ্ট বিল্ড করে সেগুলো। কিন্তু যদি তুমি ভাবো যে না আমি রিসার্চে যাবো না, আমি এসে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম দেবো, বা সিম্পল যদি তুমি ভাবো যে হ্যাঁ আমি এমএসসি বা কোনো একটা মানে কোনো একটা কোর্সের জন্য প্রিপারেশন হবো, তো সেখানকার আইডিয়া কিন্তু ডিফারেন্ট হয়। হতে পারে যে তুমি সেখান দিয়ে হয়তো তুমি রিসার্চের দিকে তারপরে যাবে, মাস্টার্স থেকেই তো তারপরে তো আমরা রিসার্চের দিকে গেছি, কিন্তু সেইখানকার মাস্টার্সের সময় কিন্তু স্টাডি ডিফারেন্ট হয়েছিল। তখন যদি আমরা ভাবতাম না যে এই সমস্ত রিসার্চ নিয়ে ভাবনা করতাম, তাহলে কিন্তু মাস্টার্সে পুরো বড় জিরো আসতো, সত্যি রসগোল্লা আসতো। তখন আমাদেরকে অন্যভাবে ভাবতে হয়েছিল, তখন আমাদেরকে অন্যভাবে স্টাডি করতে হয়েছিল। জাস্ট এগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট তোমরা ফিউচারে যখন এগোবে তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ প্রচুর টপাররা তো ইন্টারভিউতে অনেক কিছু বলে, কিন্তু মিডিয়াম যারা যারা একদম নিচে রয়েছে তারা কি বলছে, তারাও কিন্তু সাকসেস কিছু না কিছু পেয়েছে। এমন নয় যে তারাও, এমন প্রচুর না মানুষজন মানে এরকম ভাবে যে যারা কম নাম্বার পায় তারা বোধহয় মানে কি না কি মানে কিছুই করতে পারেনি, এরকম ভাবে। তারাও কিন্তু কোনো না কোনো কিন্তু পাথ কিন্তু খুঁজে পেয়েছে। যদি তুমি এফোর্ট দাও না, তুমি দেখবে কোনো না কোনো পাথ পাবে। হ্যাঁ একটা সময় আমিও অঙ্কে 0 পেয়েছিলাম, সেখান দিয়ে আজকে তো আছি, তাই নয় কি? তো প্রত্যেকজন কিন্তু কিছু না কিছু কিন্তু পাথ পায়, কিন্তু হ্যাঁ তাকে নিজেকে প্রিপেয়ার হতে হয় সে কোন দিকে যাবে, তো সেই মুহূর্তের জন্য তাকে একটা প্রিপারেশন নিতে হয়। তো এটাই কিন্তু মেন গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ যে তোমাকে ভাবতে হবে যে তুমি আজকে কোনটাতে রয়েছে, তো তুমি কিরকমভাবে স্টাডি করবে। হ্যাঁ প্রচুর জনকে আমি শুনি, মানে আমাকে তো ফেস করতেই হয়েছিল গত বছরই, যে আমাকে বলেছিল যে তুমি তখন থেকে রিসার্চের প্রিপারেশন নাও, মেন্টালিটি ওরকম বিল্ড করো। কিন্তু আমি জানতাম যে যদি আমি তখন ওরকম করতাম না, তাহলে আজকে মানে মার্কসটাই উঠতো না, এরকম ব্যাপার। তো এটাও কিন্তু মেন ব্যাপার, কারণ তোমাকে আফটার অল ইন্টারভিউতে হতে পারে যে তোমাকে প্রচুর কোয়েশ্চেন করবে রিসার্চ রিলেটেড, কিন্তু অ্যাট দি এন্ড তোমার মার্কসটা তো দেখবে তুমি মাস্টার্সে কত পেয়েছো। তুমি হয়তো রিসার্চে প্রচুর ভালো, তুমি কনসেপ্ট তুমি বললে, তুমি বোঝানোর চেষ্টা করে বললে যে হ্যাঁ তোমার কনসেপ্ট প্রচুর ভালো বিল্ড আছে, কিন্তু অ্যাট দি এন্ড তোমার মার্কস কথা বলবে। সত্যি মার্কস কথা বলে। ওই যে বলে না যে একটা পেপার কখনোই কিছু ভবিষ্যৎ বিচার করে না, কিন্তু সত্যি বিচার করে, কিন্তু মানে এটা করে, এটা মানতে হবে করে। তুমি হয়তো প্রচুর কনসেপ্ট বিল্ড করেছো, কিন্তু অ্যাট দি এন্ড এই যুগে কিন্তু করে, তোমাকে কিন্তু মার্কসটা দেখাতে হবে। তুমি আজকে কনসেপ্ট প্রচুর নিয়ে রেখেছো, কিন্তু মার্কসটা তোমাকে দেখাতে হবে। তাই জন্য হ্যাঁ এটা খুব দরকার যে তুমি কিভাবে প্রিপারেশন নেবে। তো সেম লাইক তুমি যখন এজ এ ড্রয়িং করছো, তো তোমাকে সেটাও কিন্তু ভাবতে হবে। আজকে আমরা প্রত্যেকে না পড়াশোনাটাকে একটা অন্য স্তরে ভাবি, আর আমরা ছবি আঁকছি, গান গাইছি, নাচ করছি, আমরা সেটাকে কোন স্তরে ভাবি, এটা কিন্তু আমাদের ভুল বলছে। আমি এটা অনেক আগেও ডিসকাশন করেছিলাম, তারপরেও দেখি অনেকে যখন কথা বলে, আমাকে যখন
কেউ ফোন করে বলে যে হ্যাঁ এত চাপে আমি পুরো এই সমস্ত থেকে আলাদা হয়ে গেছি, এখন চাই যে আবার সেটাকে অধ্যয়ন করতে। তখন যখন আমি কিছু জিনিস কথা বলি না, আমি যখন কোনো কিছু বলি না, তখন তারা বলে যে হ্যাঁ তখন ওই সমস্ততে আমি প্রচুর বেশি মনোযোগ দিয়েছিলাম, এগুলো ভেবেছিলাম যে কি হবে। সবসময় ইকুয়ালিটি মেনটেন করা দরকার সমস্ত কিছুতে, শুধুমাত্র ছেলে মেয়ে সমান ভাবলেই চলবে, এইগুলো ভাবতে হবে। সো এটাও কিন্তু মেন ব্যাপার, আমি হয়তো মজার ছলে বলছি কিন্তু এগুলোও কিন্তু ভাবতে হবে। আজকে এখান থেকে কিন্তু বিল্ড হয়ে যায় যে প্যাশন আর প্রফেশন তাদের মধ্যে একটা তফাৎ। কারণ আমরা প্রফেশন হিসেবে তখন ভেবে নিই যে হ্যাঁ পড়াশোনা করে একটা জব তুলছি, তো সেই জবটাকেই আমি প্রফেশন, ওটাই তো প্রফেশন, স্বাভাবিক ব্যাপার, ওখান থেকেই টাকা রোজগার হচ্ছে, ওখান থেকে আমি ফ্যামিলিকে দেখাশোনা করতে পারছি, তো ওখান দিয়ে আমার কেরিয়ার তৈরি হচ্ছে। আর প্যাশন চলে যায় একদম পুরো জাহান্নামে, এরকম ব্যাপার। তো এটাই কিন্তু একটা বিস্তর তফাৎ করে, যে এই যে আমি বললাম না যে ছোটবেলায় যখন স্যার বলতো যে প্যাশনকেই প্রফেশন বানাও, কিন্তু যখন বড় হই তখন বুঝতে পারি যে হ্যাঁ আমরা তো আর তাদের মতো নই। হ্যাঁ প্রচুর জন কিন্তু প্যাশনকে প্রফেশন বানিয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা যারা আছি আমাদেরকেও বুঝতে হবে যে ওই কিছু জন তো থাকে যারা বানাতে পারে না, তো তাদের ক্ষেত্রে কি হবে। আজকে হয়তো কেউ হয়তো ভিডিও দেখছে, তারাও হয়তো মতবিরোধ করবে, তারা বলবে যে হ্যাঁ প্রচুর জন একটা যদি পাথ যদি ঠিকঠাক বিবেচনা করতে পারে না, যদি ধরতে পারে, তাহলে অবভিয়াসলি প্যাশনকে প্রফেশন বানাতে পারবে। কিন্তু অনেকের দ্বারা কিন্তু সেটা সম্ভব হয় না, অনেকেই কিন্তু সেখান দিয়ে ডিটাচ হয়ে যায়। তো তারা কি করবে, তারা কিভাবে প্র্যাকটিস করবে, তো সেটাকে নিয়ে আমাদের কথা বলা। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমি আজকে কোনো কাজের মধ্যে যদি রয়ে থাকি, তো তার সাথে সাথে আমি কিভাবে এর মধ্যে এঙ্গেজ রাখবো। হ্যাঁ প্রচুর জন বলবে যে অনেক সময় দিতে হবে, তুমি তো এই জন্যই ভিডিও দিতে এত লেট করো বা ভিডিও দাওই না, এটাই মেন কারণ, কারণ তুমি এত বেশি রিসার্চে টাইম লাগাও। ভাই রিসার্চে টাইম লাগাই ঠিক, কিন্তু তার সাথে সাথে কিন্তু এখানেও রিসার্চ হয়, আমাদের প্রজেক্টেও অনেক কিছু ভাবতে হয়। আমি অলরেডি বলেছিলাম যে স্ক্রিপ্টিং করতে হয়, অনেক কিছু জিনিস আমাকে ভাবতে হয়, রাফ ওয়ার্ক করতে হয়, তারপরে কালার কীরকম দেবো, কম্পোজিশন কীরকম দেবো, এই আইডিয়াগুলোও কিন্তু আনতে হবে। তার জন্য কিন্তু অনেক লং একটা স্টাডি রাখতে হবে, তো এগুলোও কিন্তু করতে হবে। ছোট্ট ছোট্ট জিনিস থেকে কিন্তু স্টাডি করতে হবে। একদম বলছি না যে একদম সেই ছোটোবেলা সেই শেপ ড্র করার মতো, কিন্তু হ্যাঁ কিছু জিনিস তোমাকে অ্যাডভান্স স্টাডি করার জন্য কিন্তু তোমাকে ওইগুলো ভাবতে হবে। এর জন্য আমি বলবো না যে প্রচুর বই পড়তে, হ্যাঁ কেউ বই পড়তেই পারে, অনেকেরই ইন্টারেস্ট হয় যে হ্যাঁ আমি কোনো একটা বড় কোনো আর্টিস্টের কোনো একজনের বই পড়বো, তো তার স্টোরি দেখুন, তাকে দেখুন যে সে কীরকমভাবে নিজেকে প্রিপেয়ার করেছে। সেও কিন্তু জবের ফাঁকেও কিন্তু কিছু না কিছু কাজ করেছে, চাকরি করতে গেছে, তো সেখান দিয়ে হয়তো অন্য কোথাও চলে গেছে, সেখানে হয়তো কোনো একটা দৃশ্য দেখতে পেয়েছে, সেখানেই বসে পড়েছে, সারাদিন লাগিয়ে দিয়েছে, কিছু না কিছু একটা আউটলাইন করেছে, কালার করেছে, তারপরে চলে এসে সারা রাত কেটে গেছে, এরকম ব্যাপার। প্রচুর জনের স্টোরি লাইনেও কিন্তু এরকম রয়েছে। তো এইগুলো কিন্তু হ্যাঁ আমরা কি করতে পারবো, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কারণ গল্প শুনতে প্রত্যেকের ভালো লাগে, কিন্তু নিজেকে গল্প তৈরি করতে কেউ পারে না। এটা আমার দ্বারাও হয় না, এটা হয়তো এখন হয়তো খুব বড় গলায় বলছি, বুক ফুলিয়ে বলছি, ভিডিও করতে তো সবারই ইচ্ছা হয়, একটা নিজেকে যেন একটা মোটিভেশনাল স্পিকার বানাতে প্রত্যেকেরই ইচ্ছা হয়, কিন্তু অনেক কিছু কিন্তু তার মধ্যেও থাকে, অনেক ডিপ্রেশন থাকে, মনে হয় যে ধুর এত কিছু করছি তারপরেও কিছু হচ্ছে না, এই জিনিসগুলো বিল্ড হয়। আর অনেকে বলবে যে এইগুলো আনা উচিত নয়, এইগুলো আসলে কখনোই তুমি সেই কাজটার প্রতি আর ওই মনোযোগ দিতে পারবে না, কিন্তু আমি বলবো যে এগুলো আসার দরকার। কারণ যখন তুমি ভাববে না যে এত কিছু করছি তাও কিছু হচ্ছে না, তখন তোমার মাথায় এই বিলিফটা আসবে যে হ্যাঁ আমাকে আরও কিছু করতে হবে, আরও নতুন কিছু ট্রাই করতে হবে, ডিফারেন্টভাবে ভাবতে হবে। আর হ্যাঁ শুধু একটা কিছুর ওপর লেগে থাকলে চলবে না, তার সাথে সাথে আরও কিছু করতে হবে, এটাও কিন্তু খুব দরকার। অনেকে ভাবে যে ঠিক আছে চলো আজকে যদি আমি এই প্যাশনের মধ্যে যদি থাকি তাহলে হয়তো পড়াশোনাটাকে ওইভাবে দেখবো না। আমি কিন্তু ওরকমভাবে ভাবিনি, আমি দুটোকেই ইকুয়ালি রেখেছিলাম। হ্যাঁ আমাকে ইউটিউব প্রচুর হেল্প করেছিল। আজকে তোমরা যে ডিফারেন্ট আমাকে কোনো টপিক দাও, কোনো কনসেপ্ট দাও, আমি যখন প্রিপেয়ার করি তখন মনে হয় যে হ্যাঁ আমারও কিন্তু এখান দিয়ে কিন্তু প্র্যাকটিস হচ্ছে। আমি সত্যি এটা আমি অ্যাকনলেজ আমি সবসময় করবো, তোমাদেরকে আমি সবসময় অ্যাকনলেজ করবো যে তোমরা আমাকে এই প্র্যাকটিসটা করিয়েছো, তোমরা আজকে প্রত্যেক বছর এই প্র্যাকটিসটা করেছো। কোনো কোনো মাসে যদি ভিডিও নাও আসে, তোমরা আমাকে এমন কিছু টপিক দিয়ে দিয়েছো, তার জন্যই কিন্তু ভিডিও এসছে। অবভিয়াসলি অ্যাকনলেজ করতে হবে তোমাদেরকে। তো এটাও কিন্তু মেন ব্যাপার যে তোমাকে নিজের ফিল্ড কিন্তু নিজেকে বিল্ড করতে হবে। আজকে সোশ্যাল মিডিয়া কিন্তু প্রচুর বড় একটা প্রচুর বড় বলতে গেলে একটা ফিল্ড হয়ে গেছে, যেটা কিন্তু আমাদেরকে একটা নিজস্বতা একটা দিচ্ছে। এখানে কিছু কাজ করতে হলে তোমাকে ইন্টারভিউ দিতে হবে না, তোমাকে কোনো এক্সাম ক্র্যাক করতে হবে না,
তুমি অটোমেটিক কি পারো তুমি সেটাকে ইউজ করো। হ্যাঁ, আমি প্রচুর জনকে দেখি যে অনেকে না এর মধ্যে থাকে কিন্তু নিজেকে গ্রো করে না, মানে একই জিনিস করে যাচ্ছে খালি দেখতে পাই। আমার মনে হয় যে সেই গ্রোটা করা দরকার। আমি আজকে 2019-এ এরকম কাজ করেছি, 20-তে এরকম কাজ করেছি, আজকে কিন্তু আমি সেরকম কাজ করি না। হ্যাঁ, তোমরা বিচার করবে যে আমি কি নিজেকে ডেভেলপ করতে পেরেছি, আমি নিজেকে চেষ্টা করি পড়তে। আর যে কন্টেন্ট বলো, সেখানে স্ক্রিপ্টিং বলো, কিরকম কনসেপ্ট দেবো, সেই সমস্ত কিছুকে আমাকে ভাবতে হয়, সেইভাবে আমাকে বিল্ড করতে হয়। তো এটাই কিন্তু আমাকে বিশ্বাস যোগায় যে হ্যাঁ, কেন হচ্ছে না তার মধ্যে দিয়ে কিন্তু অনেক নতুন কিছু বেরোয়। তাই জন্য ডিপ্রেশন কিন্তু খুব দরকার জীবনে, ডিপ্রেশন সত্যি খুব দরকার। আর তোমার এই প্যাশন থেকেই কিন্তু ডিপ্রেশনটা আসে। অ্যান্ড তাই জন্য আমার মনে হয় যে প্যাশনকে বাঁচিয়ে রাখা দরকার। আমি প্রচুর জনকে যখন শুনি না, আমি চাই না যে তোমরাও যেন ভবিষ্যতে গিয়ে এইগুলো বলো যে আজকে এত কিছু করেছি কিন্তু ছোটবেলায় যে ছবি আঁকতাম, এত কিছু করতাম, কোথায় হারিয়ে গেল, এগুলো যেন কখনো যেন না হয়। হ্যাঁ, আজকে হয়তো বলতে তো খুব ভালো লাগছে, আমি নিজেও জানি না যে আজকে 5 বছর পর আমি কোথায় যাব। সত্যি বলছি, আমি নিজে জানি না আমি 5 বছর পর কোথায় যাব। ইভেন আমিও যখন ক্লাস 12-এ পড়ি তখন আমি ভাবিনি যে আজকে আমি এরকমভাবে কোনো ভিডিও করবো বা এরকম কিছু। আমি ভেবেছিলাম বলতে যে তখন আর, কারণ আমি তো তখন ছবি আঁকা পুরো ছেড়ে দিয়েছিলাম। আমি বলেইছিলাম যে তোমাদের সাথে যে আমি ড্রয়িং স্কুল যাওয়া ছেড়ে দিয়েছিলাম, কারণ মনে হয়েছিল যে একই জিনিস খালি রিপিট হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, ফাইন আর্টসের এক্সাম দিয়েছিলাম, 8th ইয়ার এক্সাম কমপ্লিট করেছিলাম, তখন মনে হয়েছিল যে আমার নিজের একটা পাথ বিল্ড করতে হবে। তখন ইউটিউবে এসেছিলাম, সোশ্যাল মিডিয়ায় থেকেছিলাম, ডিফারেন্ট কাজ করেছিলাম। আমার মনে হয়েছিল যে ওটাই আমাকে তৈরি করে দিচ্ছে নতুন নতুন কিছু করা। যায় আসছে না যে কত সাবস্ক্রাইবার বাড়ছে বা ইনস্টাগ্রামে কত ফলোয়ার্স আসছে, বাট স্টিল তোমরা যখন একজন দুজন আমাকে কিছু মেসেজ করছো তখন আমার আইডিয়া আসছে। আমার মনে হয় যে তোমরাও যখন হয়তো ইউটিউব বা ইনস্টাগ্রামে আসবে না, তোমরাও সেটা কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, তোমাদের থেকেও কেউ কিছু ডিমান্ড করছে, যেটা আমার থেকে তোমরা করো, অনেকে করে এটা। তো এটাও কিন্তু আমাকে একটা রেসপন্সিবিলিটি দেয়, এটাও কিন্তু একটা কাজের প্রতি মানে প্যাশনটাকে আমাকে আরো বেশি তৈরি করে। এটা কিন্তু খুব দরকার। তাই জন্য প্যাশন আর প্রফেশন এটা অনেক বেশি কিন্তু তফাৎ রয়েছে। অনেক মানুষের কাছে সেটা আবার সেম, কিন্তু এটা খুব হাতে গোনা মানুষের মধ্যে হয়। হ্যাঁ, হাতে গোনা বলবো না, অনেকের মধ্যেই হয়। এটা অনেক মানুষ কিন্তু বলেছে। ইভেন আমাকে রিসেন্টলি একজন প্রফেসর বলেছে যে এটা খুব কম জনের সাথে হয় যে প্যাশন আর প্রফেশন সেম হয়েছে, কিন্তু এটা কখনো হয় না। এটা মানে উনি তো বলছেন যে কখনো হয় না, এটা ইম্পসিবল যে তোমার প্যাশন, তুমি যেটা পছন্দ করেছো সেটাকেই প্রফেশন বানিয়েছে। হ্যাঁ, যারা সারেগামাপা, ডান্স বাংলা ডান্স, এরকম ডিফারেন্ট রিয়েলিটি শোতে যায়, যারা নিজেদের স্টোরি শেয়ার করে, তাদের তো সেম হচ্ছে। তোমরা অনেকেই বলবে যে দাদা তুমি যে বললে কারোর হয় না, তাদের তো হয়েছে। আমি এই যে বললাম যে অনেকের হয়, অনেকের হয় না। আমরা সেই যাদের হয় না তারা কিরকম ভাবে এগোবে, তারা কিরকম ভাবে নিজেদের পাথ বিল্ড করবে যাতে নিজেদের প্যাশনকে বাঁচিয়ে রাখতে পারে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে তারা কি করবে। তাদের একটা কিন্তু প্রসেসে এগোনো দরকার, নিজেদের সেলফ প্রজেক্ট বানানো দরকার। আজকে অনেকেই তো আছে যারা নিজেরা গান লেখে, নিজেরা ডিফারেন্টভাবে কিছু একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করে। ইভেন অনেকে এখন সত্যি বলতে গেলে প্রত্যেকটা মানুষের কাছে এটাই হয়ে গেছে যে যেহেতু আমাদের নিজেদের প্যাশনকে বাঁচিয়ে রাখতে হবে, ইউটিউব, ইনস্টাগ্রাম খুব কমন একটা পাথ। ফেসবুক অবভিয়াসলি, ফেসবুক তো অনেক আগে থেকেই ছিল, অনেক আগে থেকে মানুষ প্রথম বোধহয় ফেসবুক থেকেই সমস্ত কিছু শুরু করেছে। যদি আমার শুরু ইউটিউব থেকেই হয়েছে, প্রচুর জন আগে আগে ফেসবুকেই আসতো, তারপরে ইউটিউবে ঢুকেছে, দেন ইনস্টাগ্রামেও তারপর আসছে। এখন তো রিলসের পুরো মানে সমস্ত কিছু ছেয়ে গেছে এরকম ব্যাপার, শর্টও আসছে, টিকটক তো অনেকে ছেড়েই দাও, ওটাকে নিয়ে আর কথা বলতে চাই না। তো এইভাবে কিন্তু প্যাশনকে বাঁচিয়ে রেখেছে। তো আমার মনে হয় যে তোমাদেরকেও এটা করা দরকার। ইভেন আমি নিজেও এটা চেষ্টা করি করা। তাই জন্য আজকে যদি চেষ্টা করি যে হ্যাঁ, বছরে আমি মাসে কিছু একটা ওয়ার্ক আনবো, কিছু একটা সেলফ প্রজেক্ট শুরু করলাম, তো একটা প্রজেক্ট কমপ্লিট করবো, তো এটাও আমার কাছে খুব বড় একটা কিছু, সত্যি বড় একটা কিছু। কারণ আমি একটা কিছু কমপ্লিট করেছি, একটা খুশি এসছে। একটা ভিডিও বানানোর পরে ভিডিওটা যখন দেখছি মনে হচ্ছে যে হ্যাঁ, স্যাটিসফাই হয়েছে, একটা কনসেপ্টকে বিল্ড করেছে। হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ, এডিটিং আরও ভালো কিছু করা যেতে পারতো, লাইট এফেক্ট আরও ভালো কিছু করা যেতে পারতো যখন আমি ভিডিও করছি। এখন ভিডিওর না অনেক অনেক আমি ক্রিয়েটারদের দেখি তারা ডিফারেন্ট অ্যাঙ্গেলে ভিডিওটা করে, ক্যামেরা অ্যাঙ্গেল ডিফারেন্ট বসায়, ডিফারেন্টভাবে করে, একবার এইভাবে করছে, ওইভাবে করছে, এরকমভাবে শুইয়ে একবার ক্যামেরাটাকে দেখাচ্ছে। তো ওইগুলো আমার মাথায় চলে যে হ্যাঁ, যখন আমি ভিডিও করব তখন আমিও ক্যামেরাকে ডিফারেন্টভাবে রাখবো। তো তাতে কি হয় যে একটা যে স্ট্রেট ভিডিও হয় না, সেটা আর হয় না, মাঝে মাঝে কিছু ক্লিপসের মতো হয়ে যায় যে কাট হয়ে গেল এরকম ব্যাপার। তো ওটা হয়ে যায়, তোমরা ভিডিও দেখলেও বুঝতে পারবে আমার এখনকার যেরকম আমি কাজ করি, তো চেষ্টা করি ওরকম করার। তো এইভাবেই কিন্তু প্যাশনকে বাঁচিয়ে রাখতে হবে। আর যদি বলো অঙ্ক আর অঙ্কন, হ্যাঁ, এটা
একজন আমাকে এইভাবে কথাটা বলেছিল যে তুমি অঙ্ক আর অঙ্কনকে নিয়ে এগিয়ে যাচ্ছ। সত্যি অঙ্ককে যদি আমি কথা বলি তো হ্যাঁ, ওই যে বললাম না যে একবার আমি 0 পেয়েছিলাম, অনেকবারই পেয়েছিলাম স্কুল লাইফে, অনেকেই পেয়েছে আমার মনে হয়, অনেকেই পেয়েছে। আমি সেই সমস্ত মানুষকে বলছি, টপার লেভেলের মানুষদের কথা বলছি না, অনেকেই পেয়েছে, অঙ্কে 0 পেয়েছে। তো সেখান দিয়ে নিজেকে তৈরি করা মনে হয়েছিল যে এই সাবজেক্টটাকে দেখে নেবো ভাই, সিরিয়াসলি দেখে নেবো, একদম মাথার গরম ছিল। সেখান দিয়ে আজকে রিসার্চ করছি, কিছু না কিছু করছি। হ্যাঁ, অঙ্ক দিয়ে কিরকমভাবে রিয়েল লাইফ প্রবলেমকে স্টাডি করা যায় সেই জিনিসগুলো মাথায় ভেবেছি। তো আজকে যেরকম ম্যাথমেটিক্যাল বায়োলজি ইউজ করা, ফিশারির ওপর কাজ করা, তো এইগুলো যেমন চলছে। আর যদি বলো অঙ্কন, অঙ্কন হ্যাঁ আঁকাটা তো ছোটবেলা থেকেই হয়েছিল। হ্যাঁ, আমার মনে হয় যে প্রচুর জন এরকম আছে যারা হয়তো এবিসিডি লেখার আগে হয়তো কিছু না কিছু আঁকি বুকি করেছে। আমি তো এরকমভাবেই শুরু করেছি, আমি এবিসিডি লেখা অনেক পরে হয়েছে, তার আগে আমি ডিফারেন্ট ডিফারেন্ট শেপ ড্র করতাম। তো তখন থেকেই মা ঢুকিয়ে দিয়েছিল, যেটা সবার, আমার মনে হয় যে সবার লাইফে এটাই হয় যে মা বাবারা তখন ঢুকিয়ে দেয়, এইরকম করছে মানে একে ড্রয়িং স্কুলে ঢুকিয়ে দাও। তারপরে তাদেরও ওরকম মেন্টালিটি ছিল না যে তারপরেও কিরকমভাবে প্রসেসে এগোবে। ড্রয়িং স্কুলে ওরকমভাবে কোনো এফোর্ট দেয়নি আমি বলবো। মেবি আমি এটা বলবো যে আমি ওরকমভাবে তখন সিরিয়াস ছিলাম না, আমি ওরকমভাবে স্যারকে বলিনি যে আমি কিরকমভাবে আর্ট কলেজে যেতে পারি বা কিরকমভাবে এটাকে অ্যাজ এ প্রফেশন বানাতে পারি। আমি জাস্ট ছবি আঁকতে যেতাম করতাম। আমি দেখতাম যে প্রত্যেক সপ্তাহে খালি একটা খালি ছবি দিয়ে দিচ্ছে, ওটাকেই করতে হবে, পরের সপ্তাহে আবার নিয়ে এসে ওটাই কমপ্লিট হয়েছে কিনা দেখছে, তো ওইভাবেই থরলি এগিয়ে যাচ্ছে। তো তখন মনে হয়েছিল যে হ্যাঁ এটা আর ভালো লাগছে, তখন ইউটিলাইজ করেছিলাম যে কিছু নতুন করতে হবে, কিছু ডিফারেন্ট করতে হবে। কিন্তু হ্যাঁ, ছবি আঁকা ছাড়িনি। তো এটাই হচ্ছে বড় ব্যাপার যে এটা আমার প্যাশন ছিল, তো ছবি আঁকা ছাড়িনি, কিন্তু সেলফ প্রজেক্ট করা তখন শুরু করেছিলাম। তখন আমি ওই টাইমে কম্পিটিশনে প্রচুর পার্টিসিপেট করতাম, মা প্রচুর কম্পিটিশনে নিয়ে যেত। তখন আইডিয়া করতাম যে বাকিরা কিরকম ছবি আঁকছে। কম্পিটিশনে প্রচুর যে ফার্স্ট হয়েছি তা নয়, কিন্তু স্টিল আইডিয়া করেছি বাকিরা কিরকম ভাবে কি কাজ করছে। তারপরে যখন বড় হয়েছি, 8th ইয়ার এক্সাম কমপ্লিট হওয়া, কোভিড তারপরেই সঙ্গে সঙ্গে চলে আসলো। তারপরে তো নিজেকে একদম পুরো ঢুকে যাওয়া এরকম বলতে গেলে। তারপরে শুরু করেছিলাম সেলফ প্রজেক্ট, হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট, বাকিরা কিরকম কাজ করছে দেখতাম। অনেক আর্টিস্টরা কিন্তু সেলফ প্রজেক্ট করে, তুমি যে কোনো আর্টিস্টের, আমাকে ছেড়ে দাও বড় বড় যারা, আমি তো ছেড়েই দিচ্ছি, আমি নিজেকে কখনো ধরি না ওরকম ভাবে, কিন্তু বড় আর্টিস্টদের তাদের পেজে দেখবে যে তারা ডিফারেন্ট ডিফারেন্ট হয়তো কোনো একটা কনসেপ্টকে তুলে ধরেছে। তখন আমি ভেবেছিলাম যে আমিও তো করতে পারি। তো কিছু জনকে অ্যাজ এ রেফারেন্স হিসেবে ধরে নিজেও স্টাডি করেছিলাম। তো এইভাবেই কাজ করা। ধীরে ধীরে আমি তোমাদেরকেও বলি যে তোমরাও সেলফ প্রজেক্ট করো, এইভাবে স্টাডি করো, দেখবে অ্যাট দি এন্ড না হয়তো বছরের পর বছর যাবে, তারপরে মনে হবে যে হ্যাঁ আমার কাছে একটা বড় কালেকশন রয়েছে, হয়তো বাড়িতে এত এত ছবি রয়েছে, যেরকম আমারও রয়েছে কত বছর আগে আগেকার ছবিগুলো। তো এটাই একটা স্মৃতি হয়ে থাকবে, মনে হবে যে হ্যাঁ আমি বাঁচিয়ে রেখেছিলাম আমার ছোটবেলাটাকে, আমার সেই ইচ্ছাগুলোকে। আজকে ওইভাবে ভাবাটা উচিত নয় যে হ্যাঁ ঘর সংসার করছি। অনেক মানুষ আমাকে বলে যে তারা হাউস ওয়াইফ, আজকে অনেক ইচ্ছাগুলো চলে গেছে, অনেকে ডিজাইনে খুব ইন্টারেস্ট ছিল, ডিফারেন্ট ডিজাইন করা। যদি আমি তো আমার চ্যানেলে করি না কখনো ডিজাইন, তো অনেকে যখন আমাকে ফোন করে আমি ভাবি যে তারা কি করে আমার মানে আমার সাথে কন্ট্যাক্ট করছে, কিন্তু আমি তো এরকম কাজ করিনি। যখন বলে যে আমি ডিজাইন করতে পছন্দ করি, বাট আমি তো ওরকম কাজ করিনি। বাট যাই হোক, হয়তো ভেবেছে যে হ্যাঁ এই ছেলেটার সাথে কথা বললে হয়তো কিছু একটা আইডিয়া আসবে, হয়তো বিশ্বাস করেছে কিছু একটা। তো এরকম ভাবে তো আমিও তাকে এরকম ভাবে আশ্বাস দিই যে হ্যাঁ এটাকেও বাঁচিয়ে রাখা দরকার, অবভিয়াসলি কিছু না কিছু প্র্যাকটিস করা দরকার ডেলি লাইফে। আমি বলবো যে তোমাদের সকলকেই, যে যারা ছোট আছো, যারা বড় হয়তো আমার থেকে অনেকেই আছে, যারা বড় হয়তো কেউ ভিডিও দেখছেন, তো তাকেও বলবো যে আপনিও নিজেকে প্রিপেয়ার করুন, ডেলি লাইফের একটা রুটিন বানান যে হ্যাঁ সামান্য কিছু করব। একটা ট্যুর করতে পারেন বাইরে গিয়ে, তো সেখানে হয়তো বসে করলেন, হয়তো বাড়িতে হয়তো চারপাশের মানুষজন লজ্জা লাগছে করতে, এটা সবাই ফেস করে যে চারপাশে লজ্জা লাগছে। ইভেন আমাকে তো, আমি তো মানে কিভাবে মানে কাজ করি আমি নিজেও জানি। তো এরকম অনেক কিছু হয়। তো একদিন এটাই বলবো যে প্যাশন আর প্রফেশন কিন্তু দুটো অনেক ডিফারেন্ট দিক, বাট স্টিল প্যাশনকে কিন্তু মেরে ফেলা উচিত নয়। প্রচুর জন প্যাশনকে ধীরে ধীরে মেরে ফেলে একটা বড় ডিফারেন্স ভাবতে গিয়ে। অনেকে ভাবে যে ধুর প্যাশন আবার কি, এই রাজ্যে প্যাশনের কোনো মূল্য নেই, প্রতিভার কোনো মূল্য নেই। তো অনেকে এই জিনিসগুলো মাথায় নিয়ে এসে না ভেবে ফেলে। তো আমি বলবো যে এটাকে বাঁচিয়ে রাখা দরকার, কারণ প্যাশন দেখবে তোমাকে একটা খুশি দিচ্ছে। হ্যাঁ তোমার প্রফেশন যেটা আছে সেটা, সেখানেও দেখবে তুমি অনেক বেশি ডিপ্রেশন ফেস করছো, তো সেটা কিন্তু তোমাকে প্যাশনই কিন্তু সেই ডিপ্রেশন থেকে তোমাকে বের করছে। তো এটা কিন্তু সব থেকে বেশি দরকার, তাই প্যাশনকে কখনো মেরে ফেলো না।
নিজেকে অধ্যয়ন করাও, দেখবে অনেক কিছু তোমার কাছে রয়েছে। তোমার কাছে যেগুলো রয়েছে না, সেটা তুমি নিজে ফিল করতে পারবে, তোমাকে যে আনন্দটা দিচ্ছে। অনেকেই ডিফারেন্ট ডিপ্রেশনে ভোগে প্রতি বছর, এটা অবভিয়াস ব্যাপার। আমি বললাম না যে কখনোই এরকম হয় না যে কেউ বলবে যে এবছরটা আমার খুব ভালো গেছে, কারণ আপস অ্যান্ড ডাউনস সবার কাছে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। কিন্তু এই প্যাশনগুলোকে রাখো, মনে হবে যে হ্যাঁ কিছু না কিছু তো করেছি, এটাই খুশি দিয়েছে। তো এই খুশিটা রাখাটা খুব দরকার। আজকে প্রচুর টাকা রোজগার করছো কিংবা তোমার প্রচুর অ্যাচিভমেন্ট আছে, তুমি আজকে প্রচুর হাই প্রোফাইল একটা পজিশনে রয়েছে, সেটা বড় ব্যাপার নয়। হ্যাঁ বড় ব্যাপার তো বটেই, ওটা ওই আত্মীয় স্বজনকে দেখানোর জন্য বড় ব্যাপার, বাট এটা কি তোমাকে খুশি দিচ্ছে? আমাকে তো দিচ্ছে না। সত্যি বলতে আমি একদম বলবো না, নয়তো আমাকে কেউ এই ভিডিওটা দেখার পর পরে আমাকে বলবে যে তুমি যে আজকে এই পজিশনে রয়েছে, তুমি যে বলে যে হ্যাঁ আমি অঙ্ক দিয়ে এই করবো এই করবো, তোমাকে খুশি দিচ্ছে না, আমি ওটা বলছি না। কিন্তু হ্যাঁ ওখান দিয়ে অনেক ডিপ্রেশনে এসছে, তো সেখান থেকে আমাকে বেরোতে ছবি আঁকাটা আমাকে প্রচুর বেশি হেল্প করেছে। তো প্যাশনটা আমাকে অনেক বেশি হেল্প করে। তো এটাই আমি বলবো যে প্যাশনকে বাঁচিয়ে রাখা দরকার। আর প্রফেশন আর প্যাশন এই দুটো যার একসাথে মিলে গেছে, সে তো মানে সত্যি তাকে তো স্যালুট। কিন্তু যার মেলেনি তাকে এইভাবেই বাঁচিয়ে রাখতে হবে, আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে।